সম্প্রতি কিছু নিউজ চ্যানেলের একটি ভাইরাল ছবি নিয়ে কিছু মানুষ সনাতন ধর্ম ও দ্রৌপদীর পঞ্চস্বামীর প্রসঙ্গ টেনে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। কিন্তু তারা কি আদর জানে দ্রৌপদী কে ছিলেন, অথবা পঞ্চপাণ্ডবের সঙ্গে তার বিয়ের প্রকৃত কারণ কি? সনাতন ধর্মের প্রতিটি চরিত্র, প্রতিটি ঘটনা শুধুমাত্র কাহিনী নয়, প্রতিটি ঘটনা নীতির, ত্যাগের এবং ধর্মের প্রতীক। আজ আমরা জানব দ্রৌপদীকে একাধিক পুরুষ বিয়ে করার পিছনের মহৎ কারণ এবং কেন। এই বিষয়কে আজকের সমাজের সঙ্গে গুলিয়ে ফেলা মূর্খতা। দ্রৌপদী ছিলেন রাজা দ্রৌপদের কন্যা এবং অগ্নি থেকে উৎপন্ন। তিনি ছিলেন পরম পবিত্রতা, ভগবান কৃষ্ণের প্রিয় বান্ধবী এবং একজন প্রাক্তনশালী নারী। যখন কুন্তী না জেনে তার পুত্রদের বলেছিলেন, যা এনেছ সবাই ভাগ করে নাও, তখন 5 ভাইয়ের জন্য ধর্ম সংকট তৈরি হয়। পরবর্তীতে মহর্ষি ব্যাসদেবের পরামর্শে এবং ধর্ম ও নিয়তির ইচ্ছাতেই দ্রৌপদী পঞ্চ পাণ্ডবের স্ত্রী হন। কারণ তিনি তার পূর্বজন্মে 5বার ভগবান মহাদেবের কাছে স্বামী চেয়েছিলেন। দ্রৌপদীর বিবাহ কোনো কাম প্রবৃত্তির জন্য নয়, বরং ধর্ম রক্ষার জন্য। মহাভারত আধ্যাত্মিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সনাতন ধর্মের গৌরবম ইতিহাসকে বিকৃতি করে ধর্মীয় চরিত্রদের কটাক্ষ করা এক এক প্রকার মানসিক বিকৃতি। এটি কোনো প্রকৃতিশীলতা নয়, বরং এটি মূর্খতা। আসুন অপপ্রচার নয়, প্রচার করি সত্যের, সম্মান করি নিজেদের ধর্মকে, জানি তার গৌরবকে। নম সনাতন।